সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ শাসন করছে। তারা দেশকে নতুন করে সংশোধনের উদ্যোগ নিয়েছে। এরই প্রেক্ষিতে গেল 15ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ও মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য 10 সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। জানিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয় আলেম ও ইসলামী আলোচক শেখ আহমদুল্লাহ। কমিটি থেকে ইসলাম বিদ্বেষী 2 সদস্য কামরুল হাসান মামুন ও সামিয়া লুৎফাকে অপসারণের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার সকাল 10টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি একথা জানান, যেখানে তিনি লিখেন, ধর্মপান মানুষের সন্তানেরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্মবিদ্বেষীরা। এটা শহীদদের রক্তের সাথে চরম সুস্পষ্ট বেইমানি। একই সাথে সেই পোস্টের কমেন্টে তিনি একাধিক স্ক্রিনশটও দেন। এক কমেন্টে তিনি বলেন, অবাক করা ব্যাপার হলো এসব ধর্মবিদ্বেষীরা কেউই কারিকুলাম বা পাঠ্যপুস্তক বিশেষজ্ঞ না, তবুও এদেরকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এ সময় শেখ আহমদুল্লাহ, কামরুল ইসলাম মামুন ও সামিয়া লুৎফার নাম লিখে তাদের অনতিবিলম্বে অপসারণের দাবি জানান। এদিকে শিক্ষা মন্ত্রণালয় গঠিত সমন্বয় কমিটিতে কোনো ইসলামিক বিশেষজ্ঞ না থাকায় উদ্বেগ প্রকাশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়।